40 বছর বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবিলম্বে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 9-1-2025 সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে দেশের সকল শিক্ষক শিক্ষিকার নিয়ে শিক্ষক সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন, নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার, মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ 6 দফা দাবি জানান। যেখানে সকাল বেলায় আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে দেশের মানুষের ঘুম থেকে জাগ্রত হয়, সেই ইসলামী শিক্ষা এ দেশে বৈষম্যের শিকার। কিন্তু আমাদের সাথে করেছে বৈষম্য। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। কোনো টাকা অনুদান পায় না, বেতন পায় না। আমরা অনুদান চাই না, বেতন চাই না, আমরা চাই জাতীয়করণ। আমরা কি চাই? আমাদেরকে জাতীয়করণ করতে হবে। প্রত্যেকটা শিক্ষক নামাজের পরে তাসবিহ তাহলিলের সময় আপনার কাছে আমরা প্রাণ ভরে দোয়া করব। আমাদের দাবি জাতীয়করণ করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায়। তাই আমরা দীর্ঘ 40 বছর যাবৎ এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে লেখাপড়া করে আসছি। বর্তমান সরকারের তথ্য জরিপ অনুযায়ী আমাদের মাদ্রাসার সংখ্যা 8,956টি প্রতিষ্ঠান আছে। তাই নামমাত্র কতটি প্রতিষ্ঠান 519টি মাদ্রাসায় অনুদান পেয়ে আছে, আর বাকিগুলি অনুদান পাই না। আমরা শিক্ষকরা জানতে চাই, সর্বোচ্চ মহল, সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং সে আলোকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শিক্ষা মন্ত্রণালয়, তিনি শিক্ষামন্ত্রী বরাবরে, শিক্ষা উপদেষ্টা বরাবরে তিনি চিঠিও প্রেরণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেন বাস্তবায়ন করা হয় নাই? 30 জুলাইয়ের মুগ্ধ, আবু সাইদ, অসীম নাম না জানা আমার অনেক সন্তানকে জীবন দিয়েছেন বাংলাদেশের বৈষম্য দূরীকরণের জন্য। তাই আমি চাচ্ছি এবারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়ে যেন আবু সাইদ, মুগ্ধ নাম না জানা আমার অনেক সন্তানদের যেন রক্তের বৃথা না যায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিবেন। আমাদের মৌলিক অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার চাই। আমরা আর চাই না খালি হাতে ফিরে যেতে। আজ যারা ক্ষমতায় এসেছে বিনা ভোটে এসেছে, কিন্তু মানুষ সমর্থন করেছে। মানুষ সমর্থন করেছে কারণ কোটার আন্দোলন হাসিনা সরকারকে উৎখাত করার পরে বলেছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন অব্যাহত রাখব। আমি মনে করি আজ আপনারা যে আন্দোলন করছেন সেটাও এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এই শিক্ষকরা, এই মানুষগুলো এইখানে কিংবা ওইখানে এখন রাজপথে কেন? এই জবাব কে দেবে? সরকারকে দিতে হবে। এই জবাব আমি দেব না, আমি দেশ চালাই না। এখন দেশ যারা চালায় তারা বলুক, আজই যদি জাতীয়করণ করতে নাও পারে বলবে আমরা জাতীয়করণের সিদ্ধান্ত ঠিক মনে করছি, আমরা এটা জাতীয়করণ করে গেলাম। কার্যকরী কবে থেকে করতে পারবো তা ধীরে ধীরে দেখব ইনশাআল্লাহ। এরকম তো বলেন, কেন পারেন না? টাকা লাগবে। 1200 কোটি, 1500 কোটি টাকার বাজেটের দেশ আজ 8 লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করতে যাচ্ছে। এই সরকার করবে। এই 8 লক্ষ কোটি টাকার মধ্যে এই জাতীয়করণ করলে কত টাকা লাগবে? সেই টাকা সরকারের নাই, বাজেটের মধ্যে নাই। 8 লক্ষ কোটি টাকা কোনো টাকা নয়। অন্তত তাদের ডাকেন। এই মানুষ যারা আন্দোলনে দাঁড়িয়ে আছে
আমি সরকারের কাছে বলি তাদের ডাকেন, এই মানুষগুলোকে ডাকেন, তাদের নেতাদের ডাকেন। আপনাদের কথা কি জাতীয়করণ করবেন না কেন সেটা বলতে হবে তো, সেটা বলবেন না। আর এদিক দিয়ে বড় বড় ভালো ভালো কথা বলবেন, সংস্কার করবেন। আরে সংস্কার মানে কি? মানুষের জীবন উন্নত করার নামই তো সংস্কার। মানুষ যেখানে বাস করে সেই শহরে যাতে চলাফেরা করে, সেই বাসে, সেই পরিবহন, সমস্ত কিছু মিলে জীবনকে উন্নত করবার কাজই সংস্কার। আমি যাতে কথা বলতে পারি, আমার অধিকার যাতে রাষ্ট্র স্বীকার করে, আমার উপরে কেউ যাতে জুলুম করতে না পারে, সেই রকম আইন তৈরি করা হোক, সেই রকম আইন কার্যকর করা হোক, তার নাম সংস্কার। তো সেই সংস্কার করবেন এই অনাহারী বুভুক্ষ মানুষের জন্যে। এইটা তো কোনো সংস্কার হবে না। কত টাকা বেতন পান আপনারা আমি জানি না, আপনারা এসে বেতন পান না মানে সরকার কোনো বেতন দেয় না, তাহলে চলে কেমনে এই মানুষগুলো? ওই যারা বসে আছে ওই জায়গাতে তারা জবাব দিই, তাদের দায়িত্ব নাই। তারা কি বলতে পারে যে আমরা যেহেতু এমপিওভুক্ত করি নাই অতএব তাদের কোনো জীবনযাপনের দায়িত্ব আমার নাই? বাংলাদেশে কোনো মানুষ যদি না খেয়ে মারা যায় তার দায়িত্ব কে নেয়? সরকার নেই। আমাদের সংবিধানে বলা হয় অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেবে দেশ, রাষ্ট্র, সরকার। তাহলে এই শিক্ষকরা যদি যে কোনো একটা বুটে মজুর সাধারণ মানুষও যদি তার অন্ন বস্ত্রের জন্য শেষ পর্যন্ত জীবন চলে যায়, কষ্টে থাকে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। মৌমিতা তন্নি, GBC টিভি, ঢাকা।